कूच बिहार में बंगाल विधानसभा में नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी पर हुए हमले के विरोध में आज भारतीय जनता युवा मोर्चा की ओर से रानीगंज के साहेबगंज मोड़ इलाके में विरोध प्रदर्शन किया गया। प्रदर्शन के दौरान भाजयुमो कार्यकर्ताओं ने मुख्यमंत्री ममता बनर्जी और मंत्री उदयन गुहा के पुतले जलाए और जोरदार नारेबाजी की। साथ ही इस दौरान भाजयुमो नेताओं ने अपने वक्तव्यों को भी रखा। बता दें कि इस मौके पर भाजयुमो के महासचिव अभिक कुमार मंडल, आसनसोल दक्षिण मंडल 4 के अध्यक्ष परिमल माझी, महासचिव उज्जवल माझी, शिवरतन दीप्त, रूप मंडल, शक्ति केंद्र प्रमुख बाबन बावरी सहित अन्य कार्यकर्ता व नेतागण मौजूद रहे। उत्तरबंग থেকে দীর্ঘদিন আমাদের বিজেপি কার্যকর্তাদের খুন করা হচ্ছে। সেখানে পার্টি করতে গেলে, পার্টি ঝান্ডা ধরতে গেলে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে মার্ডার করা হয়। সেখানকার এমএলএ যারা জনপ্রতিনিধি রয়েছে উত্তরবঙ্গে, তারা কেউ সুরক্ষিত না। আজকে সেই পক্ষে থেকে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় সেখানকার এসপি অফিসার ডেপুটেশন দিতে যায় এবং সেখানকার যারা তৃণমূলের কার্যকর্তা না, তারা হচ্ছে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশ থেকে আসা তৃণমূলের যারা ভোটার রয়েছে রোহিঙ্গা মুসলিম, সেই রোহিঙ্গা মুসলিমদেরকে মমতা ব্যানার্জি লেলিয়ে দেয়। কারণ তার ভয় হয়েছে, এর আগের বার তিনি নন্দীগ্রামে হেরেছে, তাই ভয় পেয়েছে শুভেন্দু অধিকারীকে। আগামী দিন তিনি জানেন যে রাজ্যে তৃণমূল সরকারটা রইবে না, এই রাজ্যে বিজেপি সরকার শাসন প্রতিষ্ঠা হবে। তার জন্য আজকে ঘৃণতম আক্রমণ, ঘৃণতম হামলা ঘটায় এই তৃণমূল নামক রক্ষাজনক দলটা। সেখানকার যিনি গুন্ডা রয়েছেন, মন্ত্রী তো না, রাজ্যের মন্ত্রীর এরকম অ্যাটিটিউড বা এরকম কথাবার্তা হতে পারে না। রাজ্যের গুন্ডা উদয়ন গুহ, এই কোচবিহারের যিনি গুন্ডা রয়েছেন, তার নেতৃত্বে এই পুরো হামলাটা ঘটে এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা চালায়। তার প্রতিবাদে গোটা বিজেপি গোটা রাজ্য জুড়ে আজকে রাস্তায় নেমেছে, রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে, চোখে চোখ রেখে লড়াই হচ্ছে। আমরা বলতে চাই একটাই কথা, আমরা কোনো বাংলার বিরোধী না। প্রথম কথা, বাংলায় যারা কথা বলে, আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, বাংলায় যারা কথা বলে তারা প্রত্যেকে পশ্চিমবাংলার বাসিন্দা না। বাংলায় যারা কথা বলে অনেকে আছে যারা বাংলাদেশিও আছে। আজকে তৃণমূল বাইরে থেকে রপ্তানি করে ভোটার নিয়ে আসে বাংলাদেশ থেকে আপনারা দেখতে পঞ্চায়েতের মেম্বার আছে বাংলাদেশ থেকে, পঞ্চায়েতের নেতা আছে বাংলাদেশ থেকে আসা, এবং তৃণমূলের ভোটার গুন্ডা সবাই হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা মুসলিম। পশ্চিমবঙ্গে এসে তারা চারিদিকে ঢুকে পড়েছে, এখানকার ভোটার কার্ড, এখানকার আধার কার্ড বানিয়ে আমাদের লোকাল যারা ছেলে পেলে রয়েছে, যারা এখানকার হিন্দু বাঙালি হোমল্যান্ডের ছেলে, তারা না পাচ্ছে কাজ, না পাচ্ছে শিক্ষা। আজ বাংলার কথা বলে, বাংলায় এত স্কুল বন্ধ, মমতা ব্যানার্জি দেখতে পায় না, বাংলা অস্মিতা ওনার জেগে ওঠে। বাংলার মেয়েকে যখন রেপ হতে হয় কলকাতার মতন জায়গায়, তখন এই মমতা ব্যানার্জি অস্মিতা জেগে ওঠে না, তৃণমূলের নেতা নেত্রীর অস্মিতা জেগে ওঠে না। ভোটের টাইম বাঙালি ইস্যুকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি ভোটে জেতার চেষ্টা করছে। তো এটাই বলে রাখতে চাই, মমতা ব্যানার্জি ভোটে জেতার যে ইস্যু রয়েছে বাঙালিকে কাজে লাগিয়ে, এটা ভুল। কারণ আমরা প্রত্যেকে সকলে আগে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, এবং তার যদি আগে হয় তো আমরা ভারতীয়, এবং আমরা জয় বাংলা স্লোগান দেবো, মানে জয় পশ্চিমবঙ্গ স্লোগান দেবো। বাংলাদেশ থেকে আসা স্লোগান না, খেলা হবে এটা বাংলাদেশ থেকে আসা। তো এদের নেতা মন্ত্রী সব বাংলাদেশ থেকে আসা, তাই এই প্রতিবাদে লড়াই চলছে এবং রোহিঙ্গা মুসলিমদেরকে পশ্চিমবঙ্গে এক ফোঁটা জায়গা দেবো। 2026-এর ভোটে এখানে রোহিঙ্গা মুসলিমের কোনো জায়গা হবে না। এখানে না রোহিঙ্গা মুসলিমরা কাজ করতে পারবে, না এরা ভোট দিতে পারবে। তার ব্যবস্থা বিজেপি করবে, সাধারণ মানুষ করবে, রাজ্যের নির্বাচন কমিশন করবে। আর এর বিরুদ্ধে যদি তৃণমূল সরকার যেতে চায়, তো তাদেরকে যেতে ইচ্ছা আছে, তারা আন্দোলন করুক, নামতে পারে। কিন্তু অক্টোবর মাস পর্যন্ত তৃণমূলের জন্য ডেড লাইন। 6 মাস পর পশ্চিমবঙ্গে বিজেপি শাসন প্রতিষ্ঠা হচ্ছে। আর অক্টোবর মাসের পর এই তৃণমূলের চামচা বেলচা নেতা যেগুলো রয়েছে, রোহিঙ্গা মুসলিমগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য বেরোচ্ছে না রাস্তায়, এদেরকে বাড়ি থেকে বেরোতে দেবো না। কোথা দিয়ে রাখলাম? আমার নাম হচ্ছে অভিক কুমার। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज।